শেখ হাসিনার আমলের চাইতে হয়তো মানুষ আমরা কিছুটা স্বাধীনতা ভোগ করছি, কিন্তু সামগ্রিক স্বাধীনতা ভোগ করার বিষয়টি হচ্ছে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কিনা, কোনো কারিগরি হবে কিনা, কোনো ইঞ্জিনিয়ারিং হবে কিনা, এই কথাগুলো তো আসছে। আজকে জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর হল। যখন স্বাক্ষর করেছেন সব রাজনৈতিক দল, সেই স্বাক্ষরের যে কাগজটি যেটি চূড়ান্তভাবে জমা দিলেন ঐক্যমত কমিশনের যারা দায়িত্বে আছেন, দেখা গেল যে বিএনপি যেটা স্বাক্ষর করেছে ওই পাতা নেই, অন্য পাতা সেখানে যুক্ত হয়েছে। এটা দুঃখজনক কথা। ডক্টর ইউনূস সাহেবকে সবাই সম্মান করে, তিনি একজন গুণীজন, তার নেতৃত্বে যে সরকার, তাকে তো বিএনপি সহ আন্দোলনরত সব দল তাকে সমর্থন করেছে। তার গঠন করা বিভিন্ন কমিশনের মাঝখান থেকে এই ধরনের প্রতারণামূলক কোনো কাজ হবে এটা মানুষ আশা করে না, মুছে দিয়েছে। গণতন্ত্র এবং আমাদের ধর্মীয় মূল্যবোধ এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সংবিধানের মধ্যে দিয়েছেন। মানুষ এটাকে সর্বান্তকরণে গ্রহণ করেছে। হ্যাঁ, আরও হয়তো আমাদের অনেক কিছু সংশোধন হওয়া দরকার, সনদ এটা হতে পারে, কিন্তু আপনি একেবারে যদি নতুন সংবিধান করতে চান সব কিছু বাতিল করে দিয়ে, সেটা একটা জিনিস। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে স্বাধীনতার পর থেকে সংবিধান, গণতান্ত্রিক দেশে যেভাবে সংশোধিত হতে হতে জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেভাবে সংশোধিত হয়েছে, সেভাবেই যদি হয় তাহলে এটা তো হতেই পারে। সেটা সংবিধান বাতিলের দরকার নেই। জুলাই সনদে সংবিধানের মধ্যে যে গণতান্ত্রিক যে গ্যাপগুলো আছে, একটি পূর্ণ বিকাশশীল গণতন্ত্রের জন্য যেগুলো দরকার, সেটি একটি সনদ করে অবশ্যই সেটা পার্লামেন্টের মাধ্যমে সেটা আপনার সংবিধানে সংযোজিত হতে পারে। এই চলমান সংবিধান, ধারাবাহিক সংবিধান, আমরা যদি ওইভাবে না চলি, তাহলে আমরা একটি রাষ্ট্রকে অত্যন্ত সুগ্রন্থিত আর্টিকুলেট রাষ্ট্র আমরা করতে পারবো না। এখানে বহু ধরনের ষড়যন্ত্রকারী, চক্রান্তকারীরা নানাভাবে কাজ করছে। নানাভাবে আমাদের অর্জন, এই যে এত আত্মদানের মধ্যে দিয়ে যে অর্জন, বিএনপির প্রায় 450 থেকে 550 লোক মারা গেছে ছাত্র জনতার সাথে, আরো অন্যান্য রাজনৈতিক দল যারা আন্দোলন ছিল তাদেরও শহীদ হয়েছেন, তারা বিএনপির এত নেতাকর্মী শহীদ হয়েছেন। কিসের জন্য? যে আমরা একটি জনগণের ইচ্ছার একটি রাষ্ট্র করব, এবং জনগণ তার ইচ্ছায় তার সম্মতিতে যে দলকে ক্ষমতায় বসাবে, সেই দল আইন অনুযায়ী নির্ধারিত সময় অনুযায়ী তারা শাসন করবে, এবং সেই শাসনে যদি ত্রুটি বিচ্যুত হয় জনগণের কাছে তারা জবাবদিহি করবে। সেই বিধান তো সংবিধানে থাকতে হবে, সংবিধানে রয়েছে, এবং সেটাই গণতান্ত্রিক শাসন। আমরা এই যে আজকে বলেছি আপনাদের সামনে এর আগেও, যে ইন্টারমিডিয়েট পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে। আমরা বলেছি যে আগে খাতায় না লিখলেও পাশ করিয়ে দেওয়া হতো, জিপিও 5 দিয়ে দেওয়া হতো, কিন্তু ইউনিভার্সিটিতে যখন আপনার পরীক্ষা দিতে যায় অ্যাডমিশন টেস্ট, তখন একটা লিখতে পারে না। এবার আমরা বলেছি মোটামুটিভাবে যে যা মেধা এবং প্রস্তুতির প্রতিফলন হয়েছে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয়কে তো আরো বেশি নজর দেওয়া দরকার ছিল, কারণ প্রায় 2.5%-এর অধিক ছাত্রছাত্রী যাদের ভালো রেজাল্ট করার কথা তারা করতে পারেনি। কেন? যে খাতা ভালো মতো দেখা হয়নি, খাতা ভালো মতো দেখা হয়নি বলে অনেক মেধাবী ছাত্রছাত্রী তারা ভালো রেজাল্ট থেকে বঞ্চিত হয়েছে। এটা তো একটা ক্রাইম, এটা তো একটা অপরাধ। এর উপরে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা সচিব যারা আছেন তাদের দায়িত্ব যে কেন ভুলভাবে খাতা দেখা হবে। হয়তো এর মাত্রা বেশি না, এটা হয়তো উপদেষ্টা বা বড় বড় যারা কর্মকর্তা আছেন তাদের হয়তো ভুল না, কিন্তু যারা খাতা দেখছেন তারা ভুল। সেটা তো ভালো মতো স্ক্রুটিনি করা, হেড এক্সামিনারকে ধরা যে এটা কেন হবে। একটা মোহাম্মদপুর একটা কলেজে ফার্স্ট গার্ল, সে জিপিএ 5 পায়নি, তার রেজাল্ট খারাপ, তাকে 1-2 সাবজেক্টে ফেল করে দেওয়া হয়েছে। তো একটা সরকার তার যখন অনেক ভালো কাজ থাকবে এবং তার মধ্যে যদি কিছু দুর্বলতা থাকে, সেইখানে যদি আপনার যদি খেয়াল না করে, সেইখানে যদি আপনার বেখেয়ালি ভাবে দেখে, তাহলে একটা ছাত্রের, মেধাবী ছাত্রের জীবনকে বিনষ্ট করার অধিকার
সরকারের নেই, সরকারের শিক্ষা ডিপার্টমেন্ট।